ওই অন্ধকার কবরে মার শোয়া রাইখা আসলাম। ওই মাটির ঘরে মা দুঃখিনী কেমন আছে জানি না। আমার মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আমি পাতলা 5খান কাপড় দিয়ে শোয়াই রেখেছি। আমার বাবা কোনোদিন আমারে হাট বাজারে নিয়ে গেলে ঘাড়ে সারা বাবা হাঁটায় নাই। আমার ওই বাবারে পাতলা 3খান টিস্যু পেপারের মতো 3খান কাপড় দিয়ে শোয়া রাখলাম। ও আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও কদমতলির বাইরা এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মাওলার একটা ডাক দিবা। মালিক ওই কবরে বাপ গেল, মা গেল, ছোট ভাই চলে গেল, আমিও চলে যাব, কেমনে থাকবো? কেমনে থাকবা ওই খবর পাড়িয়া? কেমনে থাকবা ওই খবর পড়িয়া? বন্ধু বান্ধব কে হয় সঙ্গে যাবেন? আল্লাহ আল্লাহ দেখো মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে আপনার বয়স যখন 4 বছর, আমি আবু বকরের বয়স 4 বছর, আপনার বয়স 6 বছর 3 মাস 10 দিন। আপনার আম্মা যখন ইন্তেকাল করে উম্মে আইমান দাসীর সাথে আপনি মক্কায় আসছিলেন। কাবা ঘরের সামনে শত শত মহিলারা আপনার চেহারা দেখা কান্নায় ভেঙে পড়েছিল আর বলেছিল মুহাম্মদ রে আজ থেকে তুমি চিরদিন জীবনে বাপ দেখলা না, মা দেখলা, সেও চলে গেল। ও আমার টাঙ্গাইল ঘাটাইল থানার বাইরে রে, আমিও আমার নবীর মতো বাল্যকালে মারাইছি। বাজান গতকালকে আজ জোহরের পরে যেখানে বয়ান করছি আমার গ্রাম অঞ্চলে বাবা মায়ের কবরটা দেখতে যাইতে পারি নাই। আমার বাপসা ছাড়া আমার মাহফিলে ছিল। হে আমার টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই। ও মা বাজান আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন আপনার সন্তান জীবনে কানবে না বাবা। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে গো। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা
আমার মা সিদ্রটি চিতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া এক প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে, আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে, মাখাইতেছে। মায়ের হাতে বল নাই গো বাবা, আরে আমার জনম দুঃখিনী মা গো মা। আল্লাহ দেখো তো এই টাঙ্গাইল ঘাটাইলে আমার মতো কার জানো মায়ের ইতিহাস। এই যে সাইফি বাবা বাবা কয়ে কান্দে, মা মা বলে কান্দে। আমি জানি না আমার এই ঘাটাইল থানার কোন ইমাম ভাইয়ের মা নাই গো, কোন চরমনাই পাগলদের মা নাই। বাজান তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে তোমারে মাফ না করে পারবে না। আমি কসম করে বললাম, সন্তান যখন কাঁদে আমার মালিক রুমাইল দিয়ে মুছাইয়া মা বাবার কবরে নিয়ে বলে, দেখ তোর কলিজার টুকরা আব্দুল্লাহ কাঁদছে। পার্সি পূর্ব দত্তগ্রাম যুব সমাজের উদ্যোগে 29শে জানুয়ারি 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন কে ইমাম ও খতিব গোলপাড়া জামে মসজিদ কে মোগলপাড়া আসে নাই? আপনি কথা কন ইমাম পাওয়ার থাকবে মে করা এমনকি জালিমের সরকার আছে না, উদয় মেদাই মুদাই গেছে গা। আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকার রত্ন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের সম্মানিত সদর হযরত মাওলানা রেজাউল করিম বারাকাল্লাহু ফি হায়াতি। বাদশা বয়ান করেছেন হাজারো আলেমের উস্তাদ, কয়েকটা মাদ্রাসার একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সানোয়ার হোসেন সাইফি আমার অত্যন্ত বন্ধুবর, আর একজন আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলাম। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই দুনিয়া কার? হ্যাঁ বিশেষ হয় সত্য কথা বলেন, কই বে সত্য কথা বলেন? যদি সত্য কথা বলে থাকেন এখানে এমন আল্লাহর ওলি আছে ঈশ্বরের নামাজটা ভরে নাই, ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে থাকবেন, তারে সেজদা দিবেন না, আপনি চান্দু আবার 3 বেলা খাওয়ানো চান তার কাছে, লজ্জা লাগে না? বউরে বাজার দিলেন না, হাট বাজার দিলেন না, বউরে ভাত কাপড় দিলেন না, অক্তে যাই করলে ভাত দে। বউর স্যান্ডেল যদি ঠিক থাকে আর যদি তলায় আড়া থাকে, আপনার বাইরে আড়া ছুটে গেল, কথা ঠিক না বেঠিক? এক চাষা আগ করে রয়েছে, কথা কও মরে তো যাবাই, আগাম বছরটা থাকতে পারবেন আমি জানি, ডেট ফেল। এই দুলাবার পোলা বহ, মেজাজ এমনি গরম। আমার যখন দাওয়াত দেয় কয় 9টায় উঠাম, সিদ্ধা বাবুল ভাইকে বাসায় টাকা দিতে গেছে, আপনার 9টার ওই পাশে উঠাম না, 10:15 ট্রেনের ধাক্কাই উঠেছে ঠেলা গাড়ির মতো। আমি আইসি এই মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ছি আইয়া, খালি হুজুরকে বাস দেন, হুজুরে হান করে তান করে, তোমার কাছে 6 ঘন্টা আইছি, কথা কন না কেন? আল্লাহ দেরি করে উঠাইলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি 9টার ওই পাশে বয়ান নেইও না আর করিও না, আর নিলেও ওয়াজ করতে চাই না, ভাল লাগে না। এমন ওয়াজ কত গড়াগড়ি খায়। শুধু এই সাইফি সাহেব ভালোবাসি, আপনাকে রেজাউল করিম সাহেব খুব ভালো মনের মানুষ, তাই ওয়াজটা ঠিক রাখছি, না ওয়াজ গেছিল আর এক জায়গায়, জানেন না তো আপনারা। বহুত জেহাদ করে এখানে আইছি, আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়ায় আছে না এই যে আল্লাহর ওলিরা, ট্রাফিকের দায়িত্ব আপনাকে দেই নেই, পকেটে হাত দিয়ে যেমনি খাড়াই রয়েছেন মগার মতো, মনে হয় শহীদেরই দায়িত্ব নিছে, ট্রাফিকের দায়িত্ব না, রোডের উপর খাড়াই রয়েছে। বাহ বাহ, তুমি থাকবা না ভাগ বা সিদ্ধান্ত নাও, যাই ঘুমাও গা বউ লইয়া, আর থাকতে হলে বইতে হইব মগা, না হাসতে আছে দাও না, দাঁত একটা ভিতরে নাই।
মারহাবা বলেন। আল্লাহ যারা দাঁড়াই থাকবে গো বাড়িঘর তুমি চিনো। বোর কাছে বলে আছে 100 টাকা দেয় ভ্যান ভাড়া, বিড়িও খামু ভাড়াও দিমু, ওয়াজ শুনতে যাইতেছি জিহাদ যাইতেছে বলে। বোর কাছে বলে আছে ওয়াজ শুনতে, মগা রাস্তায় খারাই গেছে। তা বললে গো বেইমান হইলো, আল্লাহ গো বেইমান হইলো। কথা ঠিক না বেঠিক? একে বউ আর একজন লাগে পরকিয়া করবো না, করবো কার লাগে? বললো 2 নম্বরই করতেছে রাস্তায় খারায় খারায়। আল্লাহ আমার ওয়াজ চলবে আর হে রাস্তায় খারাই থাকবে, বিচার তোমার কাছে দিলাম। আর বউজনে আজকে খেতার মধ্যে চাইবে ধরে ঠোন্নাইতে গালবুল লাল বানায় হেলায় আজকা। বিচার তোমার কাছে দিলাম, আইতেছে যাক বোর ঠোন্না খাইব না। লাল চাদর গায়ে দেন এক মগা খারাই দিচ্ছে আমার গাড়ির পিছনে। আর ট্রাফিকের দায়িত্ব, এবার ধাক্কা দেয়, সেমনি চাদর গায়ে দিয়ে জোরে ধাক্কা দেয়, এরপরে খারাই দিতে না বাদাই মেহানো খারাই দিয়েছে। ওই যে গেছেই গেছে আবার ব্যাক করছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কায়েম হোক জিন্দাবাদ বহুত কইছো। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে যাবো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, এবার কোন যতদিন বাঁচবো কার গান গাইব? সত্য কথা কইছেন? যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? ওই আল্লাহ আছে না নাই? আছে। প্রশংসা করেন তো তার, দেখে আলহামদুলিল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, খাইলে খাইতে কি? আল্লাহ কয় আর কোনো কথা বাস না, আমি খাইতেন কে আগে জিজ্ঞাস কে, আর কোনো কথা নেই? কয় তার খান কই কি? আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুমাতো না, ঘুমাওই না, আবার বলে জিম টিউ দেও না। এই কোটি কোটি বছর বইয়েই রইছো, না ঘুমাইয়া থাও কেমনে? আমি একদিন না ঘুমাইলে বউরে মারি, ভাইরে মারি, নিজের বাইকনারে গুসাই, বুনজা মারে ধরে আসার মারি, তা তুমি না ঘুমাইয়া এই কোটি কোটি বছর কেমনে থাও? আমার আল্লাহ বলে, শুনতে চাস? হ, এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। বহুত হাসছেন, কোনো দিকে যেন চোখটা না করে, রসগোল্লার মতো আমার দিক চাই থাকবেন। মনে করবো চোখ দুইটা না, এটা দুটো রসগোল্লা, গেলেই জান্নাতে খাইব। রেডি? মুসারে আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই, জানতে হলে কালকে আসবি তোর পাহাড়ে। কিন্তু এতদিন যায় না মাজার, জুতা লয়া মুসা লয়া আসতে মুসা। আগামী কালকে 2 হাতে 2টা পানি ভর্তি গিলাস নিয়ে আসবি। কাল্লা তোমার পানি কম পড়ছে নি, 2 গিলাস পানি লাগবো। হ্যাঁ মুসা, এরম হয় কেন? মুসা রে, এই পানি 2 গিলাস আগামীকাল কাইসারের নামাজের পরে 2 গিলাস পানির মধ্যে, গিলাসের মধ্যে পানি লয়ে এইভাবে দাঁড়ায় থাকবি মুসা। ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবি। 10টার সময় ওইভাবে সৈন্যভারে আমার আদালতে হাজির করবি। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে, বাড়িঘর তুমি চিনো? যাওয়ার আগে বেটারে বাতের রোগে এমন ধরা ধরবা ওজনে এমন বেহা হয়ে থাকে, রাডুর উপর খারাই যাই। আমি শেখ হাসিনা খালেদারে প্রশংসা করতে বলি নাই, আমার মালিকরে প্রশংসা করতে বলছি। সুবহানাল্লাহ বলবেন তো, জীবনের সব সগীরা গুনাহ মাপ। আলহামদুলিল্লাহ বলবেন তো, জীবনের সব সগীরা গুনাহ মাপ। হ্যাঁ, দেখো 40-এর উপরে বয়স তারা চেয়ারে বইবা, সব মাটিতে। হ্যাঁ, এই যে 40-এর উপরে যারা আছে হেরা থাকবে, আর একজনও থাকবে না 40-এর নিচে যারা, ইনশাল্লাহ বলেন। এই চেয়ার লয়ে লাগে মারামারি প্রতিদিন। হে হুজুরে বকা দেয়, আমাকে চেয়ার দিল না, বাবা কুতুব মাস্টারে ঠিকই দিছে। কয় কি কয় না?
আমি এলাকার মেম্বার চেয়ারম্যান, আমার একখান চেয়ার পাইলাম না। এলাকার সবচেয়ে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, সাথে তা গন্ধ কয় সদরুদ্দির বলা কদরুদ্দির লেগে ঠিকই চেয়ার দিছে। ঠিক না বে ঠিক? হালাক ওই বাট পাট ডাইছে এলো 11টার সময়, ও আইয়া চেয়ার চাইলে তোর থাপ রাইতে কান কোন জড়ায়। তোর নেতার গোষ্ঠী কিলাই কথা কর না কেন? এমনই পচা নেতা বাংলাদেশে আছে যারা যারা তরকারি বেছে রাস্তায় হ্যাগো কাছতে 150টা চান্দা খায়। আছে না নাই? হ্যাঁ, এই নেতাগুলো চিনে শুনে কাম করেন। এমন নেতারে ভোট দিয়ে বানায়েন যে এই নেতা জানো আপনার কিয়ামতের মাঠে অন্তত বল সুরাতের গোড়ায় দাঁড়ায় বলতে পারে ও আমার কর্মী ছিল। ঠিক না বেঠিক? কিন্তু এমনই নেতা ও নিজে কাটটা মারতে চিত হয়ে পড়ে যাবে, আপনার আবার কইব কোন সময়? তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম এইভাবে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় দিচ্ছে। রাত 3টার সময় কখন যে চোখে জিমটি আসছে মুসা নিজেও জানে না। পইরা ডাইনা টেড্ডা ভেঙে গেছে গ্লাস একটা রয়েছে। মনে মনে ভাবে হানকে নতুন একটা নিমু নাকি নিমু না, কিন্তু আল্লাহ কইছিল সারা রাত যেটা নিয়ে দাঁড়াই থাকবো ওইটা লই আবি। ধরো একটাই লয়ে যায়, আল্লাহ তো খাইবো না, খালি দেখবো। মনে কোনো পরীক্ষা টরীক্ষা আছে এর লেগে আমারে কইছে। এখন দিলটা নরম দেখতে চাই। একটা গিলাস নিয়ে যখন তুর পাহাড়ে দাঁড়াই দিচ্ছে, মালিক জিগায় কই আর একটা কই? তুমি তো সবই দেখছো, কোন ফাঁকে তুমি ঘুমাই না দিচ্ছ আমি নিজেও জানি না। কারণ ঘুম তো ট্যাবলেট খেলেও হয় না, তোমার হুকুম ছাড়া ঘুমায় না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মুসা, ঘুম আমার হুকুমে আসে ঠিক আছে, কিন্তু 30টা সেকেন্ড তোর চোখের জিমটি আসলো, গিলাসটা পইরা ভেঙে গেল। আমি মালিক যদি 1 মিনিট ঘুমাইতে যাইতাম এই আসমান জমিন এক হয়ে যেত। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. মুসারে, আমি মালিক খাই না ঘুমাই না, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই জন্য আমি মাবুদের শরীরে ক্লান্তি নাই রে মুসা। আমি ঘুমায়া থাকলে তোরা তো দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইতো। মুসারে তুই কখন গুনার বোঝা লই আমি মাওলারে ডাক দিতি। তুই রাত 3টার সময় উঠিয়া বলস তুমি মাওলা মাফ করে দাও এই টাঙ্গাইলবাসী রে। তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ দেখো টাঙ্গাইলের তোমার পাগলগুলি ঘাটালে এই জমিনে বসে কান্দে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো জনম দুঃখময়া বাবা নাই। মালিক
ওই অন্ধকার কবরে মার শোয়া রাইখা আসলাম। ওই মাটির ঘরে মা দুঃখিনী কেমন আছে জানি না। আমার মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমি পাতলা 5খান কাপড় দিয়ে শোয়াই রেখেছি। আমার বাবা কোনোদিন আমারে হাট বাজারে নিয়ে গেলে ঘাড়ে সারা বাবা হাঁটায় নাই। আমার ওই বাবারে পাতলা 3খান টিস্যু পেপারের মতো 3খান কাপড় দিয়ে শোয়া রাখলাম। ও আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, কদমতলির বাইরা এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মাওলার একটা ডাক দিবা। মালিক ওই কবরে বাপ গেল, মা গেল, ছোট ভাই চলে গেল, আমিও চলে যাব, কেমনে থাকবো? কেমনে থাকবা ওই খবর পাড়িয়া? কেমনে থাকবা ওই খবর পড়িয়া? বন্ধু বান্ধব কে হয় সঙ্গে যাবেন? আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, জান্নাত জাহান্নামের চাইতে দামি। এখন তোমার 2টা হাত উঁচা করে যারা ডাক দিবে, এই টাঙ্গাইল ঘাটাইলে একজনকে গুণে রাখবা না। আমি জানি তারা ইশারের নামাজটাও পড়ে নাই, তুমি বান্দারে মাফ করে দিবা। কিন্তু আল্লাহ হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও আজকে। 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও, 29শে জানুয়ারি ডাক দাও। 2025 সাল সাক্ষী থাকবে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 29শে জানুয়ারি ডাক দাও। আল্লাহ দেখো, দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, যুবকরা কান্দে। তোমার কি মায়া লাগে না? যদি মায়া লাগে থাকে এদেরকে গুনাগুলে রাইখো না, এদের সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। ওদের শুরুতেই যারা কানছে এদেরকে তুমি মাফ না করে পারবা না জানি। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। বাবা দেখেন তো, আপনার থেকে 10 বছরের ছোট্ট একটা ভাই ছিল, মরে গেছে। হয়তো এই স্কুল মাঠে তার জানাজা হয়েছে, ঠিক না? আপনার থেকে 5 বছরের ছোট ওই খেলার সাথে একসাথে স্কুলে খেলছেন, আজকে সেই খেলার সাথীটা নাই। আপনি এখনো বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছেন। আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজ 5 ঘন্টা শোনা লাগে না, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা শুনলে যথেষ্ট। আমার মালিক কি কইছে জানেন? বান্দা ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি করে কানবি, কম করে হাসবি। যখন তোর চোখে পানি দেখে আমি মাওলা আর সহ্য করতে পারি না। আমি দুনিয়া সব সহ্য করতে পারি, জালেম জুলুম করে সহ্য করতে পারি। তুই নামাজ পড়স না, আমি চাইছি দেহি সহ্য করতে পারি, গজব দেই না। কিন্তু তুই যখন কান্দোস আমি আর সহ্য করতে পারি না। তুই পাহাড় সমান গুনাহ করলো, আমি আর তোর গুনার দিকে তখন তাকাই না। তোর চোখের পানিটা এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছাই নিয়ে বলি আর কান্দিস না, আর কান্দিস না। আমি মৌলা তোর মাফ করে দিছি, আমি মাফ করে দিছি, 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 মাফ করে দিছি। আল্লাহ দেখো এরা জীবনে অনেক গুনাহ করছে আমার মতো। আমি জানি এই মাহফিলের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহেদি সবচেয়ে বড় গুনাহগার। তবে আমার একটা পুঞ্জি আছে, আমি মুসাফির। তুমি না কইছো মুসাফিরের দোয়া ফিরাই দাও না। আমি গোলেগে দোয়া করে গেলাম মেরাজের চাঁদে, এদেরকে মাফ করে দিও, এদেরকে মাফ করে দিও। তোমার নবীর এই মিরাজকে প্রতিষ্ঠিত করতে নবী যে কি কষ্ট করছে। 26 দিন গত রাত্রে মিরাজে গেছে আমার নবী, সকালবেলা কাবা ঘরের সামনে বইয়া রয়েছে। আবু জেহেল জিজ্ঞেস করে, কিরে মোহাম্মদ নতুন কোনো খবর আছে নি? আমার নবী বলে, চাচা আজকে একটা খবর আছে যেটা শুনলে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। দেখি তুমি তো প্রতিদিনই আজগুবি আজগুবি কথা কও, আজকে একটা শোনাও তো, দেখি কি শুনাইবা।
এ মায়ের পাগল ভাইরা এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনাহ লইয়া বাইতে যাওয়া লাগবে না, গুনাহ এখানে থুইয়া বাইতে যাবেন। আমি কই নে, কোরআনে বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিল ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ তোমারে মাফ করে দিছে। হে মুসলমানের পোলা, যেই জমিনে বসে গান শুনছিলেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে। এখন দেখা যাবে কার সাক্ষী নিবেন, ভালোরটা নেবেন না খারাপটা নেবেন, এখন দেখা যাবে। শুধু চোখের পানি ফেলায় ফেলায় কানবেন। যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, দুইটা পাও ধরে কইছি, কপালটা পুড়িয়া যাইতে পারে। যারা মসজিদের সামনে খাড়াই দিয়েছ না চান্দু চাচা, 2 দিন পরে দেখবা কি ব্যারামে ধরবো নিজেও ঠিক পাইবা না, তখন আর বহর টাইম নাই, কারি কোনো কোনো মুদ বাইরেইতেছে, 5 মিনিটও বইয়া থাকতে পারবা না। কথা কন না কেন? ওয়াজের মাঠে যে কখনো দাঁড়াই থাকবেন না, একটা সুন্নাত বলে দিয়ে যাই। আল্লাহ রসুল বলছেন ওয়াজের মাঠে নামাজের কাতারে সিস্টেম হলো মসজিদে ঢুকে কাতারে বসবা, এলোমেলো বসবা না। আর ওয়াজের মাঠে যে দাঁড়াই থাকবা না, বইয়া পড়বা, তাহলে মারাত্মক রোগ হবে, যেটা মেহ রোগ, যেটা বলে মুদ, পোষা পাইব। চাচা দৈর্য রাখতে পারবা না, নামাজে যাইবা, রুকুতে যাইবা, টপ টপ করে মসজিদের টাইলস বেচবো, তোমার কারণে আর একবার নামাজ নষ্ট হইব, তোমার পরে গজব। এই জন্য ওয়াজের মাঠে বইয়া ইমাম থানবী বলেন, জমে জমে বসে থাকবা, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি বসবা আর একজনকে বসতে দিবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তুমি যদি একজন বসে আর একজনকে বসার জায়গা করে দাও, গায়ে গায়ে মিলে মিলে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে কইছে চান্দু চাচা। তুমি ওয়াজে আইয়া বইয়া থাও, পান খাও, চেগাও মেগাও, আবার কিছু যুবক মোটরসাইকেল নিয়ে আহে, বাদাম খায়, জিলাপি খায়, খাইয়া কয় চল যাই গে, আমার মাল আহে নাই। আর মাল মানে আর ফুফা তুবেন আসার কথা ছিল, আহে নাই। কথা কন না কেন? থাপড়াইয়া তার গালে চল পাঠালাবো, বাটপা মরবি না, মরার ডর নাই। ওয়াজ আর একটা ঠিক করে তারপর আহর যে মহিলা প্যান্ডেলে আসলে তুই বহস নয়, তুই যাসগা। অতএব একসাথে বলতে হবে, সব রোগের ঔষধ এই প্যান্ডেল থেকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ আমরা মার পেটে তা পইরেই বক্তা হই নাই, তোমাকে মতো দুষ্টামি ফাইজলাম তুই কইরেই তারপরে বক্তা হয়েছি। এখন যদি কোন আপনিও কি ফুফাতু বোনের তালে ছেলেনি না থাকবো কোন সময়, বেটা ভুডার আগেই তো মাদ্রাসায় দিয়ে দিছে মায়। 12 বছর বয়সে যে সময় দাড়ি মোছর এক দেয় নাই, বাকিগুলা বাদ দিলাম, সেই কালে তা মাদ্রাসায় বেটা শরীরের পশমে জ্বলায় না, এই গেলে তা মাদ্রাসায় আকাম করবে কোন সময়। এই দাড়ি জীবনে কেমনে আছে চাইছে দেই নেই, তোকে মতো মন আমারও আছে। কথা কর না কেন? যারা বড় বড় লম্বা লম্বা ইন্ডিয়ান চায়না সিগারেট খাও, ইলিয়াস রহমান যেদিন মনটাও চাই দেখি আমি একটা ধরায় টানি, কির মজা দেই, মন চায়, কিন্তু আমি জানি এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? কে গাড়ির মধ্যে বই ড্রাইভারে তারায় দিয়া গিলাস গুলাস লাগাইয়া ধুমসে টানতে পারি না? হ্যাঁ, জানি যেখানে টানলে কেউ দেখবে না, আমার মওলাই দেখবে। এই তুমি পটর পটর করবা না, তুমি চুপ থাও। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো, এই ইমাম দরজা লাগাইয়া নামাজ শেষ করার পরে সকাল বিকাল 3 বেলা আজান দিয়ে টানতো। তো তোমরা যে বিড়ির দলিল দাও, বিড়ি খাওয়া মাকরু, থাবুরের চড়ে গাল দিয়ে রক্ত বের করবো 3 কেজি, দলিল কই পাইছো বাটপার? সবচেয়ে বড় দলিল, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, সরমনা পীর সাহেবের গাড়ির মধ্যে পানের বাটা না থেকে বিড়ির প্যাকেট থাকতো। কথা কন না কেন? খুঁজে দেখো তো সরমনের মাহফিলের সময় কোনো একটা বিড়ি খোর কাছে পাওনি? বিড়ি বেচা নিষেধ, বিড়ি পকেটে নিয়ে হাঁটা নিষেধ। কত বিড়ি খোর দেখছে, সিগারেট খোর ওয়াজের সময় গেছে, প্যাকেট সাইড দিয়ে লইয়াও গেছে ডাকাতিয়া, যাইয়া ওইটা যে ব্যাগেরটা বাইর করবো, টানা তো দূরের কথা। 3 দিন শেষ, লঞ্চ আইয়া কয় দূর গোড়া, খাইতে যখন পারলাম না, 3 দিন যখন পারছি, 3 কোটি বছর 3 যুগও পারবো। এই চোখ দিয়ে দেখছি, মারহাবা বলতে পারলেন না? যে 3 দিন যখন বিড়ি বাইর করতে সাহস পাইলাম না, তাহলে বোঝা গেলে ছাতা ছাড়া কোনো ব্যাপার না। লঞ্চের থেকে বিড়ির পেক ফেলাই দিয়া পাগড়ি লইয়া জীবনের তরে যায়, দেখেন প্রত্যেক হালকায় হালকায় যাইয়া সবাই আগে এলান দেয়, সব আমার মাওলার খেলা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ব্যবসা যখন করবা ভালো 2টা মাউথ দিও, এই যে গালটা সরাইলে আর বেড়ারা কিচ্ছু হলে না।
ও বুঝছে আমি কি কইছি। ব্যবসা করবা আমাকে দোয়া নিয়ে করো। এই মাইকে যতটুকু আমি শক্তি লাগবে, তুমি যদি বেশি না 3800 লাগাইতা, আহজা ভালো দুইটা মাউথ লাগাইতা, অন্তত 8 বছর থাকতো আমাকে দোয়ায়। আর এই যে লাগাইছো এটা থাকবো 12 বছর জানি। এ স্যাপে কাশে থুতুতে পানের পেকে কিচ্ছু হইব না, এটা আমি জানি, এর লেগে কিনছো। কিন্তু ওইটা লাগাইলে হয়তো 4 বছর পর পর একটু পাল্টা লাগতো। কিন্তু ব্যবসা যে হয়তো প্রশংসা করে দিয়ে যেতাম, পোলাপান ভালো হইতো না। এই যে এমন বর্দা দিব পোলাপান এমন ঘুরবো। 6 ঘন্টা সবর করে তোমার এই পেশার দিবস করবো, এই পয়সা পোলাপান রেখা হইবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। এই আয়ুব বাসুর মতো গালে হেনে দিয়ে কথা কইতাম লাগে। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। মাস্টার বাড়াও হালকা, ব্যাস কমাও, একসাথে বলেন দুনিয়ায় যতদিন বাঁচবো তারই খুশি করব। যদি তারে খুশি করতে যে প্রাণটাও চলে যায় দিয়ে দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মানুষ যা চিন্তা করে মওলা যদি সেটা চিন্তা না করে, মানুষ এটা বাস্তব করতে পারে না। শেখ হাসিনার ইচ্ছা ছিল 41 সাল বন্ধ থাকবো, এরপরে মরবো না বাঁচবো না থাকবো এই চিন্তা তার মাথায় ছিল না। 41 সাল বন্ধ সে সকাইকা দিছিল। সে জানতো না 2024 সালে 5ই আগস্ট আমার বিদায় ঘন্টা বাজবো। স্বপ্নেও দেখে না, কথা কর না কেন? করে কে? নামায় কে? উড়ায় কে? আল্লাহ আছে না? আছে, আছে। এইবার একটা খেলা দেখাবে আল্লাহর পক্ষে। রেডি? যদি আল্লাহ থেকে থাকে, তার নবীর আদর্শ জমিনে থেকে থাকে, উলামা একরাম থেকে থাকে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, তাফসিরের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে, ওরে পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? চান্দু বুঝছি তো, ফেসবুকের পার্টি তৈরি, ফেসবুকের পিছনে সময় লাগাবো, তাকবীরের পক্ষে সময় লাগাবে না। মা পেলে মাস নেবার দ্বারা হোক, মার জোরে। ওই চাদর তো সেমরি চাদর তো মার। যেভাবে লম্বা, তুই যদি এইভাবে একটা জারি মারস না, তোকে হামিদপুর বাস স্ট্যান্ডে যেগুলো বদমাইশ আছে অত লাখ 30 রাস্তার নিচে নেমে যাবো। কথা ঠিক না? ঠিক জোরে গান। এর মতো অনেক যুবক দাঁড়ায় যাবা ইসলামের পক্ষে। এর মতোই ছিল বাহাদুর হযরত ওমর, তোমার মতোই বাহাদুর ছিল হযরত ওসমান গনি, তোমার মতোই বাহাদুর ছিল হযরত আলী। তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো বদমাইশ কথা বলে সাইরে যেতে পারতো না। লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? মোহাম্মদ নতুন কোনো খবর আছে? আছে চাচা? কি কয়? আমি আগে কোরআন শরীফ পড়ি, তারপরে আপনি নেন। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ তিলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ আর বাতের রোগ থাকবে না। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني
إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا তাকান এদিকে চাচা সুবহানাল্লাহ দি আসরা আমার বন্ধু আল্লাহ পবিত্র সত্তা আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আমি বন্ধুরে আবদিহি আমি বন্ধুরে তার প্রিয় মাহবুব রে এই রাত্রে লাইলান মিনাল মসজিদিল হারাম এই কাবা ঘরের সামনের থেকে এই কাবা হাতেমের থেকে আমার একটা টান দিয়া মসজিদে আকসা পর্যন্ত লয়ে গেছে যে আকসার আশেপাশে ছিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ওই মসজিদে আকসার আশেপাশে আল্লাহর বরকত করুণা রহমত সব ছিল সব নবীরা ছিল একটা জায়গা আছে ওইখানে দ্বারা ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে বেড়াইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার আইছি জোরে 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 আবু জেহেল কয় হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই অর্ধেক পাগল তুই পুরা পাগল নাউজুবিল্লাহ বোর খেতার নেচে যাই কই এখানে কইবা কে এখানে কইলি যে কত লাভ এটা তার বুঝাই পারবো না আমি আমার নবীরে কইতেছে এতদিন জানতাম তুই অর্ধেক পাগল কি যে পুরা পাগল হয়েছে এটা তো জানতামই না এর ভিতরে বদমাইশ বলে আমি 1 ঘন্টা টাইম দেখালে আমারে কইতেছস কে বাক্কা শহরের সব লোকগুলা ডাকবো দেখ তোর কথা কয়জনে বিশ্বাস করে আমার নবী কইছে আচ্ছা আপনি বিশ্বাস করেন বা না করেন কিন্তু ইনকার করেন না অস্বীকার করেন না আপনার বিশ্বাস করে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি অস্বীকার করেন না যে আল্লাহ পারে কে আল্লাহ পারে দেখে তোর মতো লোক রে হেন থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা যাইতে 6 মাস আসতে 6 মাস 1 বছর লাগে যাইতে আর আইতে তুই এক রাত্রে গেছর এটা সোরে নি বিশ্বাস করে আমার নবী একটা আয়াত পড়লেন আমি আয়াতটা পড়বো আপনার ইমানের শক্তি ফিরে আনবেন আল্লাহু আকবার দিয়ে রেডি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন চাচা আমার আল্লাহ সব পারে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন উনি যদি বলে এই জিনিসটা হইয়া যা যা বলতে দেরি আছে হইতে দেরি নাই এই জন্য কি এই 6 মাস হবে 1 রাত হ্যাঁ শোন তোর মেরাজ আমি বিশ্বাস করব আগে একটা প্রমাণ দেখা এখন কানবেন চাচা কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন আপনার মুখ দিয়ে যে বিশ্বাস শব্দটা বের হয়েছে চাচা আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি কি প্রমাণ দিতে হবে তাই কোন 1 নাম্বার তুই যে হেনতে গেলি আজ থেকে 1 বছর আগে আমাকে একটা কাফেলা সিরিয়ায় গেছে বাইতুল মুকাদ্দাসে তারা আসিল আমার জানা মতে তুই যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকোস ওই কাফেলার সাথে কি তোর দেখা হয়েছে নবী আমার বলেন চাচা দেখা হয়েছে হয়তো বা আপনি আমার এরকম একটা প্রমাণ চাবেন বিদায় মাওলায় আমার দেখা করাইছে আপনার যে কাফেলার মাতবার যেরকম আপনার এলাকার সদর আনোয়ার ভাই না ঠিক হ্যাঁ রেজাউল ওই জামানায় ছিল ওর নাম ছিল অসল নাম কি অসল বিন নাফেল এই শয়তানের নাম হ্যাঁ তখনও সে শয়তান একটু বড় হয়ে যাবে জান্নাতি জোরে কান আল্লাহু আকবার এই অসল যখন নবীর সাথে দেখা অসল নবীকে জিজ্ঞেস করছিল মিরাজের রাত্রে ভাই তুমি এইখানে নবী বললেন হ্যাঁ আমি আল্লাহর হুকুমে এই জায়গা সফরে আইছি আশ্রা অর্থ সফর ঘোরা আমি ঘুরতে আইছি তো ভাই আমরা তো 6 মাস আগে আইছি প্রায় বছর কাছে গেলে ব্যবসা ব্যবসা দিয়া আমরাও যামু অমক এই মাসের লাস্টের দিকে আমরা যামু আমরা এখান থেকে রওনা দিয়ে যাইতে যাইতে এই কয়দিন সময় লাগবে এই কয়দিন পরে আমরা মক্কায় ঢুকতে পারবো বিশ্বাস যদি ঘোড়া জোরে চালাই
নবী আমার বললেন, আমি বলে গেলাম আপনারা অমুক দিন অমুক টাইমে অমুক সময় আপনারা মক্কায় পৌঁছাবেন। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন আমার নবীর সবচেয়ে মেরাজের বড় দলিল হলো এটা। এইটা হলো সবচেয়ে বড় দলিল। নসলরে বললেন, তোমরা অমুক মাসের এই মাসের অমুক তারিখ অমুক দিন তোমরা মক্কায় পৌঁছাবা। ভাই যদি আমরা ওইটা আমি বুঝতে পারি, মনে করবো তুমি সত্য নবী। আমি আর রাজি করুন না। আমার নবী বিপদে পড়ে তারে দলিল বানাইতে স্যার, উনি বইবে কুতুর কুতুর সুবহানাল্লাহ কইতেছে। মিয়া ওই সময় জানো আমার নবীর কত কষ্ট সামনে, যদি উত্তর না দিতে পারতো নবীর হাড্ডি মাংস এক করে ফেলাইতো মারতে মারতে। জানো খবর যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, এমন একটা চ্যালেঞ্জে খারাইছে, যদি ওই কাফেরা ঠিক মতো না আসতো নবীর রক্ত মাংস এক করে ফেলাইতো ওরা। কি মনে করলা তুমি? চাচা ফসল আসবে এই মাসের এই তারিখে এই টাইমে, ওগুলো লাগে ওরা আসার পথে আমার লাগে দেখা হয়েছে, ওরা আসতেছে, এই কয়দিন সময় লাগবে, এই টাইম ওরা আসবে। আবু বকর বলে ঠিক, আবু জেহেল বলে ঠিক আছে, এইটাই বড় দলিল। তাহলে আর একটা দলিল কও, বাইতুল মুকাদ্দাসে ঢুকছিলে? হ্যাঁ ঢুকছি, ইমামতি করছি। নবী জাকারিয়ার কবর জিয়ারত করছি, ইয়াহিয়ার কবর জিয়ারত করছি, মারিয়ামের কবর জিয়ারত করছি, লুত নবীর কবর জিয়ারত করছি, মুসা নবীর শ্বশুর বাড়ির কবর জিয়ারত করছি। আরে আবু জাহেল কাছে বাতি যা, তুই এত বড় বাটপার হয়ে গেলি। আচ্ছা সব বাদ, মুসা নবীর কবর তার আনতে পারবি না, ঈসা না লুত নবীর কবর কেমন তা আমরা জিজ্ঞেস করতে চাই না, যেটা আমি গেছি ওইটার কথা জিগাই। আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম, তখন আমার বয়স 21 বছর। কত বাইতুল মুকাদ্দাসের কোন দিকে গেট এবং জানলা কয়টা, দরজা কয়টা, দরজার মধ্যে শিক আছে কয়টা স্বর্ণের, কষ্ট হইতেছে। আমার নবী বলে, চাচা এটা কি দ্বিতীয় দলিল? হ্যাঁ, প্রথম দলিল হলো ওরা যদি ঠিক মতো আসে তাহলে তুই গেছর, মেনে নিব। আর জানলার দরজার মধ্যে শিক কয়টা, দরজা কয়টা, গিরিল কয়টা, কবি দ্বিতীয় দলিল। টাঙ্গালের কলিজার টুকরা বাহিরে এখন একটা আওয়াজ দিও। আমার নবী আল্লাহরে গোপনে টেলিফোনে ডাক দে, আল্লাহ আমি তো গেছি, তুমি আমার নিছো, তুমি আবার নিছো, আমি তো দরজা জানলা ঘুরি নাই, আমি রাত্রে গেছি, আমি দরজা জানলা ঘুরি নাই। দরজা জানলা গুনলেও আমি গিরিলের শিক কয়টা স্বর্ণের, সুলাইমান নবীর বানানো স্বর্ণের শিক, এটাও তো গুনি নাই। বাইতুল মুকাদ্দাসের সদর দরজা কোনটা, এটা ছাড়া আমি কোন দরজা কয়টা আছে তাও জানি না। বাজারটা এবার চোখের বাড়ি সাইরা দিয়া কালবা। আমার নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি যদি বিপদে পড়ে মাওলার ডাক দেয় গো, আমার নবীর যদি বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে, তোমার আমার বিপদ থেকে আমার মালিক বাঁচায়া দিবে গো বাবা। নবী আমার চোখটা বন্ধ করে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড মালিক রে বলে, মালিক রে আমারে কি তুমি অপমান করবানি? আমার বিবিটা নাই, আমার চাচাটাও নাই, যারা থাকলে আমার সামনে লাঠি লয়া দাঁড়াইতো। আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার বিবি খাদিজাও মারা গেছে, গত 15 দিন আগে তায়েফের মাঠে মাইর খাই আইছি। আমার এই শরীরে যদি আজকে আবার তারা মারে গো মালিক, আমি আর এই মক্কার বেঈমানদের মার সহ্য করতে পারবো না। তুমি তাকায় দেখো তায়েফের ছেলেগুলো এমন মায়ের গুলো আমার মারছে, আমার পিঠটারে শাসরা বানায় ফেলাইছে। খেজুর গাছের গোড়া যেই লোহার কটা দিয়ে কোবায়া কোবায়া মাটি আগলা করে, ওই কোটা আমার পিঠের মধ্যে এমন জোরে জোরে
আমার পিঠটা ছিদ্র হয়ে গর্ত হয়ে গেছে, আমি এখন ঠিক মতো দাঁড়াইতে পারি না, রক্ত শূন্য অবস্থায়, আমি এখনো ঠিক মতো খাইতে পারি না, আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি দিয়ে রক্ত বাইর করে দিয়েছে। এখন যদি জানলা দরজা না বলতে পারি ওরা আমারে মারবে। মা নাই রে বাবা নাই রে, মক্কাতে চাচা ছিল চইলে গেছে কবরে। হ্যাঁ দেখো মহিলা প্যান্ডেল, আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার মেরাজে আনছি 3 কারণে। 1 নম্বর কারণ আপনার বিবিটা মরে গেছে, 2 নম্বর কারণ আপনার চাচাটা মারা গেছে, 3 নম্বর তায়েফের মাঠে যেই মায়ের খাইছেন এই মায়ের আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি এখনো সুস্থ না, এই জন্য আমার বাড়িটা ঘুরাই নিয়ে আসলাম, কিন্তু ঘুরাইতে আইনা যদি অপমান হন তাহলে আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে লাভটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার মতো বন্ধু আপনার কেউ নাই। নো টেনশন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমি আপনার সাথে আছি। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গোনেন নাই, গিরিল গোনেন নাই, তাতে কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাস এখনই আপনার সামনে তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি। যে আল্লাহ তার বন্ধুর অপমান সহ্য করতে না পারে বাইতুল মুকাদ্দাস তুলে আনতে পারে 6 মাস পথের রাস্তা, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় আর জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমাকে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীর এখন দেওয়ার মতো নাই? বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। নবী চিন্তার কারবার নাই, বাইতুল মুকাদ্দাস আইসে গেছে। পুরা 13 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে। 13 কিলোমিটার তার আপনার সামনে ধরলে আপনার দেখতে সময় লাগবে। আমি 13 কিলোমিটার আইনা দিলাম ছোট্ট একটা ডিমের মতো। পুরো একটা শহর যদি দীর্ঘনের দ্বারা ছোট্ট একটা শহর এত বড় দেখা যায়। আমি মালিক পুরা 22 কিলোমিটার বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্য পুস্তকে একবারে ডিমের আকার আইনা দিলাম, আপনার চোখের মধ্যে দূরবীন লাগাই দিলাম। আকারে আনছি ছোট, ঘুরাবেন দেখবেন আপনি সব। নবী আমার বলে চাচা বাইতুল মুকাদ্দাসের সদর দরজা 13টা, বাইতুল মুকাদ্দাসের 108টা হলো জানালা, প্রত্যেকটা জানালার মধ্যে গ্রিল আছে 420টা। চাচা সুলাইমান নবী, দাউদ নবী, মুসা নবী, ইদ্রিস নবী এবং
ইসহাক নবী ইয়াকুব নবীর হাতে বাইতুল মুকাদ্দাস গড়া পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থেকে। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় ছিলেন ওইখানে জানলা 4টা জানালার মধ্যে 104টা করে রড আছে, স্বর্ণের রড। সদর দপ্তরে লেখা আছে বাইতুল মুকাদ্দাস, এটা জামরুদ পাথর দিয়ে সুলাইমান নবী নিজে টাইস করে লিখে দিয়েছে। যখন সব ঘুরে ঘুরে কইতেছে 4500 বেঈমান কাবাগরের সামনে, সবাই কয় ঘটনা কি? ও সাইয়ার হইছে ওই দিকে কইতেছে, মনে হইতেছে বাইতুল মুকাদ্দাসের হাতের তালুতে। হে বাতি যাই, তুই কি জেনের দ্বারা কইতেছ? চাচা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। যেই মালিকের এলেমে আছে ওই মালিক সহযোগিতা করলে পৃথিবীর কেউ সেটাকে খণ্ডাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চাচা, এ তো বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, আল্লাহর আরশে আজিম কোটি কোটি বছরের রাস্তা। আমি আল্লাহর সামনে এমন ভাবে বসছিলাম, কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দেওয়ার সময় তার সুতা টান দিলে যেন 2 ধনুকের মাথা এক জায়গায় আসে, ঠিক আমি আল্লাহর সামনে ওইভাবে বসেছিলাম। এখন কানবেন, আবু জেহেল দাম করে নবীর গলা চেপে ধরছে। মিথ্যা কথা কইতে জাগা মাস না। আবু বকরে ডাক দিয়ে কয়, তোর বন্ধু দেখ, তোর বন্ধু কি বানায় বানায় মিথ্যা কথা কয়, তুই কি বিশ্বাস করবি? আবু বকর বলে, বেঈমানের বাচ্চা, আগে আমার বন্ধুর গলা ছাড়, আগে গলা ছাড়। যদি আর একটা সেকেন্ড আমার বন্ধুর গায়ে হাত দেয় আসে, আমি ভুলে যাব তোর বিবি বিধবা হবে না, আমি ভুলে যাব তোর সন্তান বাবা ডাকটা বন্ধ হয়ে যাবে না, আমি ভুলে যাব মানুষ রূপে মানুষ থাকতে আমি তোকে জানোয়ার হিসাবে মেরে ফেলবো। কারণ নবীর গায়ে হাত দিতে পারে, নবীকে গালি দিতে পারে জানোয়ার ছাড়া আর কেউ নয়। নবীর গায়ে যারা হাত দেয়, নবীর যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই। তুই আমার নবীরে চেনোস নাই, আমি পোহপার পোলা আমি চিনি। তোর বাবার চাইতে আমার বাবা কোটি কোটি গুণ দামি মানুষ। বেঈমানের বাচ্চা, তুই আমার নবীর গলা ছাড়। তাইতে তুই বল, এটা কি বিশ্বাস করস? আবু বকর প্রথম জনে বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি। আবু বকর আমার নবীর চাদরটা টান দিয়ে কাবা হাতিমের মধ্যে নিয়ে কয়, আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করলেন আমার এই মিরাজের কথা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আপনার বয়স যখন 4 বছর, আমি আবু বকরের বয়স 4 বছর, আপনার বয়স 6 বছর 3 মাস 10 দিন। আপনার আম্মা যখন ইন্তেকাল করে উম্মে আইমান দাসীর সাথে আপনি মক্কায় আসছিলেন। কাবাগরের সামনে শত শত মহিলার আপনার চেহারা দেখা কান্নায় ভেঙে পড়েছিল আর বলেছিল, মুহাম্মদ রে, আজ থেকে তুমি চিরব্যাধি। জীবনে বাপ দেখলা না, মা দেখলা, সেও চলে গেল। ও আমার টাঙ্গাইল ঘাটাইল থানার বাইরে রে, আমিও আমার নবীর মতো বাল্যকালে মারাইছি। বাজান, গতকালকে আজ জোহরের পরে যেখানে বয়ান করছি আমার গ্রাম অঞ্চলে, বাবা মায়ের কবরটা দেখতে যাইতে পারি নাই। আমার বাপসা ছাড়া আমার মাহফিলে ছিল। হে আমার টাঙ্গাইল ঘাটালের কলেজার টুকরা যুবক ভাইরা রে,
এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই ও মা। বাজান আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন আপনার সন্তান জীবনে কানবে না বাবা। আমার জন্ম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা আমার মা সিদ্ধরুটি চিতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া 1 প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে মা খাইতেছে, মায়ের হাতে বল নাই গো বাবা। আরে আমার জনম দুঃখিনী মা গো মা। আল্লাহ দেখো তো এই টাঙ্গাইল ঘাটাইলে আমার মতো কার জানো মায়ের ইতিহাস। এই যে সাইফি বাবা বাবা কয়ে কান্দে, মা মা বলে কান্দে। আমি জানি না আমার এই ঘাটাইল থানার কোন ইমাম ভাইয়ের মা নাই গো, কোন চরমনাই পাগলদের মা নাই। বাজান তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে তোমারে মাফ না করে পারবে না। আমি কসম করে বললাম সন্তান যখন কাঁদে আমার মালিক রুমাইল দিয়ে মুছাইয়া মা বাবার কবরে নিয়ে বলে দেখ তোর কলিজার টুকরা আব্দুল্লাহ কাঁদছে, তোর চোখের পানির খাতিরে তোর কবর আজাব মাপ 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 মাপ। তখন মা কবরে বয়ে বসে আল্লাহ আমার আব্দুর রহমানের মাফ করে দাও, আল্লাহ আমার আব্দুর রহমান বয়ে বয়ে কাঁদছে। যুবক একটা যুবক উঠিস না, যারা দাঁড়ায়া স্বর্গের সামনে পাও দূরে ধরছি বয়, কপাল ভালো হয়ে যাবে ভাই। যদি না বসোস বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম আমি মুসাফির। তামসা করতে আইসর মগা বইতে কইছি ব, তোর কপাল ভালো হবে আমি জেহাদি বলে গেলাম। তোর মা অসুস্থ থাকলে সুস্থ হবে, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে, তুই কবরে আরামে থাকবি যুবক। বলেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বাবা বাবা আমার মার কথা শুনতে চাইছেন না? শোনেন, আমার মা একটা বিশাল বড় ওয়াজ ডিকশনারি। আমার জীবনে আমার মা আমার এটা রেখে গেছে। ইলিয়াস তুই এগুলো বলবি আর মা প্রেমিকগুলো কানবো। 1 প্লেট দুধ ভাতের মতো মা চটকাই আমার গালে খাওয়ায় দেয়। আমার হাতে তখন ব্যাগ, আমি মাদ্রাসায় চলে যাবো, আমাকে বাড়ি থেকে 80 কিলোমিটার দূর। ট্রলারে উঠবো, বাবা 1:20 ট্রলার সার্ভে, তুই উঠবি না? উঠ। আমার মা 10টার সময় খাওয়ায় দিয়া খেওয়া নৌকায় পার করে, ওই পার গেলে আমাদের ট্রলার কোটালীপাড়া চলে যাব। আমার মা আমার নৌকায় পার করাই দিয়ে বলে ইলিয়াস রে, আমি বলে দিলাম তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না, যদি দেখা না হয় তুই আমারে মাফ করে দিস। আমি ওদের দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম, একটা শর্তে, তুই কোনোদিন মাদ্রাসা রাইখে বাসায় চলে আসবি না। মা তুমি যাই বললাম আর মাওলাই তাই শুনলো গো মা। আমি কি জানতাম ঠিকই তুমি আমার সাইরা যাইবারে মা গো মা। আমি জানলে অন্তত মা ওই যাত্রায় আমি বাসা সাইরা যাইতাম না। আমি তোমার আরো কিছুদিন দেখতাম মা, তুমি দুধের কসম দিয়া
আমারে বললা তোরে দুধের দাবি ছাইরা দেবো, তুই মাদ্রাসা জীবনে ছাড়বি না। মা আমি মাদ্রাসা ছাড়ি নাই, আলেম হইছি। তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না কত আলেম ভাই আছে। বৃহস্পতিবার যখন হেফজোখানার থেকে বাসায় যাইতো, মা খুশির আনন্দের টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছায় আর কপালে চুমা দিয়ে কয়, আরে আমার জাদু ডাইলের পানি খাইতে খাইতে শুকিয়ে গেছে। ওই মা এখন আর নাই, কেউ একবারও বলে না বাবা কেমন আছো। ওয়াজ কমিটির ভাইরা এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি চলে গেলাম মাদ্রাসায় যাইয়া পরীক্ষার হলে আমার কানে খবর গেল, আমার হুজুরদের কাছে যারা আনতে গেছে তারা বলছে ইলিয়াসের মা নাই, আর উঠাই দেন। আমার হুজুর যে বলে, ইলিয়াস তোর পরীক্ষা পরে নেব, তোর মা অসুস্থ, বাইতে যা। আমি লিখতেছি, আমি হুজুরের কথা খেয়াল করি না। হুজুর বলে, বেটা খাতা তো খাতা কই না, তোর মা অসুস্থ, হসপিটালে যা, বাইতে যা। মা সুস্থ হয়ে গেলে আবার আয়া পড়িস। অর্ধেক লিখছিলাম, আল্লাহর কসম করি বলে অর্ধেক লিখছিলাম। আইসে দেখি আমার মা 12 বছর ইলিয়াস আমি, আমার মা এইভাবে জীবনের শেষ পালকিতে উঠে শুয়ে রয়েছে। জীবনের শেষ পালকিতে আমার মা এইভাবে শুয়ে থাকবে আমি কল্পনাও করি নাই বাবা। আমি দেখি আমার মা চাদর দিয়ে ঢাকা গো, আমার জনম দুঃখিনী মা ও মা। আমার মতো যাদের মা নাই, মাকে মাফ করে দিও মৌলা। নিজের হাতে মদের তুমি বানায়া কোনো দিন জাহান্নামে ফেলো না। বাবা এবার কানবেন আমার নবীর কথা শুনে। আমার কথা শুনে কানছেন, এখন নবীর কথা শুনে কানবেন ইনশাল্লাহ। বলেন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন? আবু জেহেল আমারে বলল, তুই কি বিশ্বাস করো নবী ভুলে গেছেন? আপনার থেকে আমি 2 বছরের ছোট। আপনার মা যখন মারা গেল 6 বছর বয়সে, আপনি মক্কায় আসছিলেন, শত শত মহিলার আপনার কোলে নিয়ে চুমা দিছিল। কেউ কিন্তু একবারও কয় নাই বাবা তুমি কি খাইবা। আমি এক প্লেটের মধ্যে 6টা রুটি নিয়ে এসেছিলাম। 6টা রুটি এইভাবে ভাগ করে বলছিলাম, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমি আপনার সেই বাল্য বন্ধু আবু বকর। নবী, ও কলিজার নবী আমার, আপনি যদি এর চাইতে আরো বেশি কঠিন কথাও বলেন তাও আমি আবু বকর বিশ্বাস করি। জোরে 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 জোরে। রাত 11টার সময় এখন একটা আওয়াজ দিও গো বাবা, তোমাকে পাও ধরছি। আমার নবীর কথা শুনে যদি চোখে এখন পানি আসে না, মৃত্যুর আগে আমার নবীর দেখকে মরতে পারবা। আর আমার নবীর জীবনে যদি একটা বার কেউ দেখতে পারেন, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। হারাম 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 হারাম। দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও। এই গভীর রাতে ডাক দাও, রাত 11:15টার সময় দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এরা নবীর পাগল, এরা কারো পাগল না, তোমার পাগল। বাজান এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলে, আবু বকর আপনি যখন বিনা দ্বিধায় মাইনা নিলেন, এই 4500 বদমাইশ কেউ মাইনা নিল না, বরং একটা শয়তান ও বড় বড় লাভ দিয়ে দাঁড়ায় আমার ঘুষি দেয়, চাদর ধরে টান দেয়, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। এটা বদমাইশি করার জায়গা পাস না। এক রাইতে তুই আল্লাহর বাড়িতে গেলি, বাইতুল মুকাদ্দাস গেলি, নবীগো বাড়িতেও গেলি, শ্বশুর বাড়িও গেলি, এরপর আবার ঘুরে আয়া পড়লি। এগুলো বিশ্বাস করা যায়? এগুলো বিশ্বাস করা যায়? এগুলো বিশ্বাস করা যায়? বেটা ভণ্ডামির একটা সীমা থাকে। তোমার এতদিন আমি মনে করছিলাম ভালা, তুমি সবচেয়ে খারাপ। এই বকাবাজি কইরা নবীর গায়ে হাত দিয়া বদমাইশ বাইতে যে বউরে কয়, এ বউ কি? বউ কয় তোর চেহারা তো লাল কেরে।
দেখবেন যে যত বড় নেতা ও খায় গুতা বৌরতের। কথা কন না কে? আরো জোরে, আরো জোরে। এসপি, ডিসি, এমপি, মন্ত্রী এক চান্দুর চান্দু বৌরতের ভাগ খাইতে পারে না। এই যে আমার চাচা দিন বইরা অটো রিক্সা চালাইয়া পেঁয়াজের খেতে, শস্যের খেতে, ধান খেতে কাম কইরা আইলেন এটি হাতে নিয়ে কুত্তে কুত্তে বাইতে যায়। লাভলির মা ভাত হইছে? একটু শোনা, একটু শোনা, একটু রেডি কর। চাপ! এত সময় খেতে ছিলাম, তুই বইয়ে থাল লাগিয়া বউরে পিডেন কি পিডেন বেবি। বউটা কোথাও যায় না, বইয়া বইয়া চুলের পিঠে বইয়া কান্দে আর কয় আল্লাহ একটু দেরি হয়েছে দিয়ে আমার মারলো, তুমি দেখো। হে এইটু কি কয়? মা বাবার কাছে যেও কয় না যে তোমার জামাই আমার মাইরে ফাড়া হেলাইছে। ঠিক না বে ঠিক? আরে এখনের আমার তাও হিসাবের মাইয়েরা, অর্থাৎ আপনার হাওড়ির মাইয়েরা, আপনার বউ আপনার হাওড়ির মাইয়া হয় না? হ্যাঁ, হাওড়ির মাইয়েরা, শ্বশুরের মাইয়েরা একটা লগের টোকা দিয়ে দেখেন, সাথে সাথে মায়েরে ফোন, বড় ভাইরে ফোন, ভাই তুই ইটালি নিছিলেন না আমার দাম রাডারে, আর ইটালিতে বাইর কর। কয় কে? আমার মাইরে ফাড়াই হেলাইছে। কথা কর না কেন? আস্তে কথা কলে লুলোয় মরবা চান্দু চাচা। আমি শুনছি পুরুষের সাথে মহিলা বেশি। ও মগি, মগি স্বামীতে মোবাইল কিনা দিছে এত কষ্ট করে, মাঝে মাঝে একটু ইমুতে হোয়াটসঅ্যাপে ভাইবারে কথা কইব, স্বামীর লাগে 1 মিনিট কথা কইতে তোমার ভাল লাগে না। ভালো লাগে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিংকিম পাকা মারতে, পাকা মারতে, পাকা মারতে না? চাচাই তো এক্স বয়ফ্রেন্ড বোঝেন নাই, বাংলা কই নাং 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 নাংয়ের সাথে ঘন্টার পর ঘন্টা নাংয়ের সাথে টাঙ্কি মারে, স্বামীর সাথে 1 মিনিট কথা কইতে ভাল লাগে না। আস্তে কথা কইলে চান্দু চাচা বুড়ো ওই এক বুড়ো মরার এক একটা আওয়াজ দিয়ে বুড়ো বুড়ো বুড়ো। কথা ঠিক না বে ঠিক? এ যুবক আওয়াজ দে জোরে কর। আমি তো কাটাইলের কথা কই না, আমি বলতেছি আমার গোপালগঞ্জের কথা। আছে চাচা? এই যে বুড়া চাচা আছে, এ কি হয়েছে? এ এ বেড়া কামারটা পায় নাই মগা, ওয়াজ করতে ফুসুত করে আইছে, মনে করছো আর আমি বাহাবা দিব। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আপনি কইলি আমি কম, আমার লিমিট আছে। আমার 9টা উঠলে ঠিকই ঠিক মতো পোষাইতাম। শুধু একটা কথা বলবেন, জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। তাকান এই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, সময় বাড়বে ইনশাল্লাহ। বলেন, কোন মহিলা যদি তার স্বামীর সাথে 5টা মিনিট ইমুতে কথা বলে, প্রবাসী স্বামীর সাথে, ওই মহিলা হতে পারে মা আয়েশার সাথে জান্নাতে যাবে। মাইকের আওয়াজ বার। আরে ভাই তোরে কি কম রে, আমি কিছু কওয়ারও নাই। আল্লাহ 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 আল্লাহ। বাস বাস বাস, পারেন আপনারা। আল্লাহর কুতুবের মুরিদের এখানে আছে আলহামদুলিল্লাহ। বলেন আরো বাড়াও, মাস্টার বাড়াও, ভলিউম বাড়াও, মাস্টার না দিয়া। এই স্বামীর সাথে যদি কোনো আমার মা, কোনো বোন 1টা মিনিট ভালো সদাচরণ করে, ভালো ব্যবহার করে, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। আপনি বুঝালেন মা? এই 50 ওয়াক্ত নামাজ আসছে মা খাদিজার কারণে। মা খাদিজার ইন্তেকালের কারণে আমার আল্লাহ তার বন্ধুরে তার বাড়িতে বেড়াইতে দিয়েছে। আপনি কি জানেন মা খাদিজা যেদিন মারা যাবে, সফর, রবিউল আউয়াল, জামাদুল উল্লাহ, জামাদুল উখরা, রজব, শাবান, জামাদুল উখরা মাসের 13 তারিখ মা খাদিজা একদিন আমার নবীরে ডেকে ডেকে কয়, নবী গো, ও নবী বলেন, নবী বলেন, আমি যদি আপনার কাছ থেকে চলে যাই আপনার কষ্ট লাগবো না? জামাদুল উখরা, এই রজব মাসের 1 তারিখ মা খাদিজা মারা গেছে। আর 8 তারিখ মারা গেছে, না 1 তারিখ মারা গেছে আবু তালেব, আর 8 তারিখ মারা গেছে মা খাদিজা। জামাদুল উখরা মাসের 13 তারিখ বলতেছে, অর্থাৎ পাক্কা প্রায় 20 দিন আগে, মৃত্যুর 20 দিন আগে স্বামীকে বলতেছে, নবী গো, আমি যদি আপনাদের রাইখে চলে যাই কষ্ট পাবেন না?
নবী আমার বলে, খাদিজা এই কথাটা বলবেন না। আমি আপনার কাছ থেকে মায়ের আদর পাইছি, ভাইয়ের আদর পাইছি, গুণের আদর পাইছি, বাবার আদর পাইছি। একটা মানুষের ভিতরে আল্লাহ এত গুণ দেয় না, যেই গুণ গুণান্বিত করে আল্লাহ আপনাকে বানিয়েছে। দুনিয়ার সিস্টেমে মা খাদিজার থেকে আমার নবী 15 বছরের ছোট। এই জন্য নবী তাকে মাঝে মাঝে আসেন বাসেন বলতেন। আমি আপনার বাড়িতে ছাগলের রাখালি বলা যাবে না, আমি আপনার বাড়িতে ব্যবসা করছি, মাঝে মাঝে মাইসেরার সাথে ছাগল নিয়ে মাঠে গেছি, আপনার ব্যবসার হিসাব করেছি। আমি লিখতে পারি না, পড়তেও পারি না, কিন্তু হিসাব রেখেছি এই কম্পিউটারে। আমার জীবনে কোনোদিন আপনার মতো এরকম সততা কোনো মহিলা আমি দেখি নাই। আমি জীবনে কোনোদিন একটা নাকফুল আপনারে দিতে পারি না। আপনার আগের আরো 3টা বিয়ে হয়েছে, ওই স্বামীর নাকফুলগুলা মানে 450 ভরি স্বর্ণ ছিল। আপনার স্বামীগুলা সব পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল। সেই স্বামীদের কাপড় চুপড় সবকিছু আমার দিয়ে দিচ্ছেন, স্বর্ণ গয়না সব দিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাস্তায় বিলাই দিছি। বরং আমি তো দিতে পারি নাই, একটা ভরিও দিতে পারি নাই, বরং আমি 2 হাতে বিলাইছি। আপনি চলে গেলে আমি কেমনে থাকবো? রবিউল আউয়াল মাসের 1 তারিখ যেদিন আমার নবী কানতে কানতে বাসায় আইছে, এবার আপনিও কানবেন। এই যে রবিউল আউয়াল মাসের রজব মাসের 1 তারিখ যখন কানতে কানতে নবীর চোখ 2টা লাল, তখন তার সোশ্যাল মিডিয়ার যুগ না, যে সেকেন্ডের ভিতরে মক্কার নেতা মারা গেছে এটা প্রচার হয়ে যাবে, মানুষের কানে কানে খবর যাইতো, মাইক ছিল না, কে খবর দিবে? নবী আমার কানতে কানতে বাসায় গেছে। বাসায় যে খাদিজা জিজ্ঞেস করে, চোখ 2টা লাল কেন? আমার কলিজার নবীর চোখ 2টা লাল কেন? আমার নবী একটা চিক্কে দিয়ে ঘাটে পড়ে যায়, কয় খাদিজা আমার বটগাছটা আজকে ঝড়ে পড়ে গেল, আমার বটগাছটা আজকে ঝড়ে পড়ে গেল। নবী আপনার বটগাছটা আবু তালেব, নবী বলে আমার চাচা একটু আগে মারা গেছে রে খাদিজা, দুনিয়া সবাই চলে যাইতে হবে খাদিজা, কিন্তু আমার সবচাইতে কষ্ট রে খাদিজা, চাচা চলে গেছে, দুঃখ নাই, আমি অনেক চেষ্টা করছিলাম কালেমা পড়াইতে পারলাম না। আমার চাচা প্রথম রাজি হয়েছিল, আবু জেহেল খবর পাইয়া দৌড়ায় আসছে, লাঠি সোটা নই আমার ঘাট ধরে ঘরের থেকে বাইর করে দিয়া কয়, লোকটার শান্তিতে মরতে দিবি না তুই মুহাম্মদ, আমারে মাইরা ঘরের থেকে বাইর করে দিছে। আমি আমার চাচার মুখের মধ্যে বহুতবার অনুরোধ করছি, আমার চাচা রাজিও হয়ে গেছিল, চাচা আপনি শুধু লা ইলাহা বলেন, মুহাম্মদ বলতে হবে না, আমি আপনার টাইনা জান্নাতে নিয়ে যাব। আপনি আমার এত উপকার করছেন খাদিজা, আমি পারি নাই, আমি ব্যর্থ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ মাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েতের মালিক সে, আপনি না, আপনি দাওয়াত দিছেন, বাকি কাজ আল্লাহ করব। এখন খাদিজা বলে, এখন কানবেন নবী, আপনার বটগাছটার ছায়াটা উল্টেই পড়ে গেল, আমিও তো আপনার একটা বটগাছ, হ্যাঁ আমি যদি চলে যাই, দেখেন মরার উপরে খাড়া। নবী একটা টান দিয়া খাদিজার বুকের মধ্যে নিয়ে কয়, আপনি কি বললেন? আপনি চলে যাবেন মানে? না, এই কথা বলা যাবে না। আল্লাহ বলে, নবী গো আপনি জানেন না, খাদিজা 8 দিন পরে চলে যাবে। একবার কানবেন, ঠিক 8 দিন পরে, রজব মাসের 7 তারিখ রাত্রে আসরের নামাজের পরে আমার নবীর রানের উপরে মাথাটা রাইখা, আরে এই রানটা কত সুন্দর, এই রানটা কত আরামদায়ক, এই রানটা বালিশ, আমি জানি এই রানটা জান্নাতেও পাই। নবী আমার বলে, এমন করতেছেন কে? নবী গো সন্ধ্যার পরে আপনি আর আমারে পাবেন না, কিন্তু আমি খাদিজা বলে গেলাম, আমার 4টা মেয়ের আপনি দেখে রাখেন, আমার ফাতেমার আপনি নিজের হাতে বিয়ে দিয়েন, আমার খাদিজা ফাতেমারে কোনো কষ্ট দিয়েন না। আর যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই গো নবী, আপনার যে জামাটা গায়ে দিয়ে আমি বালিশ বানাইছি, এই জামাটাই আমারে কাফন হিসাবে দিয়ে দিবেন, আপনার মাথার পাগড়িটা আমার কাফন হিসেবে দিয়ে দিবেন, আমার মৃত্যুর পরে মেসাক করান লাগে, আপনার গালের মেসাকটা যেটা আজকে সকালে চাবাই দিয়েছিলেন, ওই মেসাকটা দিয়ে আমার দাঁতটা পরিষ্কার করে দিবেন, আর আমারে আপনি নিজের কোলে করে কবরস্থানে নিয়ে যাবেন,
কবরে নামানোর পরে আমার রাইখা নিষ্ঠুরের মতো আইসা পড়েন না। এতটা বছর আমি আপনার ঘর করছি, বিনিময় কিচ্ছু চাই নাই, শুধু একটা জিনিস চাই, আমার কবরের সওয়াল জব কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমার কবরের থেকে মাথার থেকে সরবেন না, সরবেন না, সরবেন না। আমি জানি কবরে কি হবে না হবে আপনি সব দেখবেন, আপনার রেজাল্ট আপনি না দেখে আসবেন না। ঠিকই বাবা। ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আব্বা আজকে কারে নিয়ে ঘুমাবো, আজকে কার কোলে ঘুমাবো আব্বা। ফাতেমার গালে চুমা দিয়া বলে, মারে তুই কাঁদলে আমি পাগল হয়ে যাব। তোর বাবা মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল গো মা। তোর বাবা তার মায়ের পেটে থাকতে বাপ হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মাকেও হারাইছে। মাকে হারাইবার পরে যেই চাচা আমার দায়িত্ব নিল সে হারাইয়া গেছে। যেই দাদা আমার পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের মতো দেখে লালন পালন করলো 8 বছর বয়স পর্যন্ত, ওই চাচা আমারে রাইখা চইলা গেল। আমার দাদা 8 বছর পর্যন্ত রাইখা চইলা গেল। আমার চাচা 8 দিন আগে গেল গো ফাতেমা। 8 দিন পরে তোর মা চইলা গেল। এক এক করে সবাই চলে গেছে। মা ফাতেমা এবার একটা লাভ দিয়া বাবার মুখ চাইপে ধরে কয়, তুমি আবার কইও না আমিও চলে যাবো, তুমি এবার কিন্তু এই কথা কইও না। না মা, হয়তো এত তাড়াতাড়ি আল্লাহ মারে নিবে না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আরে তো কোনো আওয়াজ ফাওয়াজ নাই কি? বোবার মতো আওয়াজ শুনবা মেয়া? আমার আওয়াজ বোবার মতো আমি করিও না, হুনিও হবে না। রেডি? আওয়াজ দিও। মা, হয়তো আল্লাহ পাক তোর বিয়ে আমার নাতি নাতকে না দেখে মওলায় মারে নিবে না। মা নিবে না, নিবে না, নিবে না, নিবে না মা, মা নিবে না, চিন্তা করিস না। ফাতেমারে এই কথাটা বলার সাথে ফাতেমা মুচকি আইসে দিয়ে আজ থেকে আমার আব্বাই আমার আব্বা, আমার আব্বাই আমার মা। এবার তাকান এ মহিলার গোষ্ঠী, দেখো স্বামীর সাথে সদাচরণ করলে তার ফলটা কি হয়। নবী আমার মাথার কাছে এইভাবে বয়ে রয়েছে মাকামে হুজুন। মা খাদিজার কবর আমি জেহাদি 17 থেকে 18 বার জিয়ারত করছি। এ ভাই এই যে লাইট হল, এই যে হন, ওই সিটটা খালি না, ও হেন তোমার জায়গায় আহ। মারহাবা বলেন। আল্লাহ আমার বাইরে তুই মলি বানায় দাও। এই যে হনে যুবক, তুই যাইসটা তোর পোলা লুলা হইতে পারে, তুই পরে মুততে যাইস দেখুন ভাই, তুই আধা ঘন্টা 10টা মিনিট পরে যাই দিকে হুন, তুই যাইসটা হুন ওই দিকে ফিরে আয়। আল্লাহ গেছে গা, ও আমার এক আঙ্গুল দেখে গেছে গা। ভাই তুই 10 মিনিট বইয়া যা, 10 মিনিট চাইপে রাখতে পারবি না? ও তুই ওই গোষ্ঠী না? এরা রাখতে পারে না, ঠিক না বেটি? চাচা বুঝেন, দয়াল খাজা সেই পার্টি, ঠিক না বেটি? জোরে গান 2 মিনিটে যাবো গা, 2 মিনিট পর একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে, আছে। এই যে আমার চাচা 80 বছর বয়স, এখনো পর্যন্ত বসে আছে ওমরের মতো। আর ওর বয়স কত? 28-29। ও শুনলই না আমার কথা। তাহলে তার মানে কি? জমিনের মালিক কে? এই মালিক আছে। লিল্লাহে তাকবীর। যাদের শরীর শক্ত তাদের ঈমানও শক্ত, যাদের বডি শক্ত তাদের নামাজও শক্ত, ঠিক না ঠিক? নামাজে যাইয়ে যদি পিছনে দিক দিয়ে বের খেলে বাইরে দিতে হয়, গরম হাওয়া ঠান্ডা হাওয়া, গরম মানে পুরা মসজিদ গরম গন্ধে, 3 দিন আগের গরম, কথা কর না কেন?
পেটের মধ্যে পয়সা টাহি মাছ পড়ছে ওর পেটের মধ্যে। এমন আছেন আল্লাহর ওলি, উনি ছাড়লে আধা ঘন্টা পর্যন্ত খালি রাসায়নিক গ্যাস বেড়াকে বেউস করতে থাকে, আছে না নাই? আরে খালি কাললে তো খালি মিয়া স্ট্রোক করবেন একটু পরে, একটু হাসেন। রাসায়নিক গ্যাস এমন হয় আল্লাহর বান্দারা যাকে কষা একটা মারলে এলাকার মানুষ মসজিদ সুদ্ধা ঘর সুদ্ধা বেরেক। আর যদি আর একটা মারা যায় চাষির কম্বলের নিচে হুইয়া, চাষি তো কম্বল বেলায় দিয়ে দৌড়েতে রান্না করে বয়ে থাকবো যে পাড়ায় করলো কি, রাত্রে ঘুমাবো কেমনে? ঠিক না বে ঠিক? এমন লোক আছে না? এমন আল্লাহর অনেক অলি আছে, এখানে আছে না নাই? মনে রাখতে হবে বাবা, সবকিছুর মালিককে। তবে আমার চাচারা যারা এখানে বসছেন, আমার চাচাদের শরীর টাডি, কারণ তার নিজে ফলায় খাইছেন। আমরা তো খাই পরের ফলানুতা। ফার্মের মুরগি 21 দিনে 2.5 কেজি, পেয়ারা 1.5 মাসে 1.5 কেজি, আর আপনারা খাইছেন শের, 1 বছরে 1 শের, আর আমরা খাই 1.5 মাসে কেজি। ওইটা হলো বেজি, পাকায় গ্যাস সিলিন্ডারে, ওইটা খাওয়ার পরে পেটই গ্যাস সিলিন্ডার। তা সারবে না, সারবে কি? গড়ে আর মারে রাসায়নিক অস্ত্র, কারণ পেটই তো গ্যাস সিলিন্ডার। কথা কন না কেন? ওই যে চাচার 80 বছর বয়সে গেছে, আগ করে সাইরেছে, নে দেয় না, চেনায় না, ওই বেটা এমনি পড়ে রয়েছে। এমনি বেটা এই পর্যন্ত, আজও পর্যন্ত কোন একটা গ্যাসের বড়ি খায় নাই। আমার এই চাচা গ্যাসের বড়ি কি বোঝেই না। আর আমি যে হাদিস 2 বেলা মারি, তাও মাঝে মাঝে বো বো বো। আমার কথা আমি কই, আমি যে সারি তা কই না, বুঝাইলাম আর কি। আল্লাহু আকবার বলতে পারলেন না? রাগ করছেন? এবার কান দেন, আমার দিক তাকান। ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে, ভুলে যাবেন না। বলার সিস্টেমও নাই, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এই যে দেখেন চরমনে এলাকায় কত বকা বকছেন, আওয়ামী লীগের দালাল, হাসিনার দেও, হাসিনার জামাই, কত কথা কইস বিএমপি আলারা, জামাত আলারা কইছো না? আমি কিন্তু চরমনের মুরিদ না, চরমনের দলও করি না, কিন্তু ভালোবাসি কেন জানো? এটা হক তরিকা। পাগল ছাগল, এতদিন বক্সর বেড়ারে সর্বপ্রথম শেখ হাসিনার পতনের জন্য 1 নাম্বার অগ্রনায়ক নায়েবে আমির ফয়জুল করিম। তোমরা যেই চান্দু যেই কথাই কও, সর্বপ্রথম আর্মিদের সাথে প্রথম তাদের ব্যারিকেড ভেঙে ঢাকার বুকে একমাত্র ঝাঁপিয়ে পড়েছিল শয়কে চরমনে। যেই সকালবেলা তোমরা নামতেও সাহস পাও নাই, আর্মি এমন ভাবে ঘেরাও করছে সাগর। আমি টাউনে ছিলাম, আমি জানি না বাবুদার ব্রিজের করে সচিবালয় প্রথম ঘেরাও, আর্মিদের প্রথম ব্যারিকেড ভাঙছে ফয়জুল করিম। রেজাউল করিম পরে আসছে, 3 ভাই একসাথে কাপড় পিঁধে নামছে। 3 ভাই শপথ করছে 6 ভাই, লাশ পড়লে 6 ভাইয়ের একসাথে পড়বে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লস মিয়া। 6 লাঠি যখন একসাথে কেউ মারে, ওর বাইসে থাকার কোনো সিস্টেম থাকে না। আর মালিক তো একজন উপরে বই এই রয়েছে, হারে পতনের করানে লেগে। কথা কন না কেন? মন খারাপ, তাই মুখ ধরে মনে কে বাগুনের বিচি টানটা শুনি তুমি মাইকেলা। একসাথে বলো, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে। এবার বলেন, ওই আল্লাহর জন্য যদি কখনো ডাক আসে, আর একটা বার ইসলামী একটা দল ক্ষমতায় নিয়ে দেখেন। ইসলামী দলটা ভোট দিবেন না, এটা আমরা জানি। যতই আমরা কই কাম হইব না, ভোটের সময় ঠিকই ওই যে ঠিকই মারবেন। আমি কোন দলের নাম কই না, ঠিকই মারবেন, কিন্তু মনে রাখবেন আপনার ভোটটা কোথায় যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে। অমুক দলের জন্য রক্ত দেবে, যে রেজাউল করিম বলে গেল, রেজাউল করিম বলে গেছে না, যা আপনি রক্ত দেব। কার লেগে রক্ত দেবেন? রক্তকে আপনার বাফের। কারো যদি রক্ত শূন্যতার শরীরে ব্যারাম হয়ে যায়, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই 1 ফোঁটা রক্ত আপনার শরীরে উৎপন্ন করে দিতে পারে। রক্ত বানায় কে? রক্ত দিব তার জন্য এবং তার নবীর জন্য। কোন পচা জাহান্নামী নেতার জন্য রক্ত দেব না। সে যে দলেরই হোক না কেন। ঠিক না বেঠিক? কষ্ট হয়। 2 মিনিট। আব্বা চলো বাসায় যাই। মা
তোর মার সাথে আমার ওয়াদা ছিল, তোর মার কবরে কি হয় একটু দেখে যাম না। এইবার দিলটা নরম দেখতে চাই, 2টা মিনিট দেখি আপনার বিবির প্রতি কতটুকু ভালোবাসা আছে। নবী আমার এইভাবে বসে আছে, তাকান। বুখারীতে আসছে মাকামে হুজুন, মা খাদিজার বাড়ির যে জায়গাটা এটাই কবরস্থান, জান্নাতুল মুআল্লা মক্কায়। মা খাদিজার কবর এখানে এইভাবে বসে আছে। বাজান রে মুনকার নেকি নেককার নেকি আসতে দেরি হচ্ছে, নবী আমার টেনশনে বাঁচে না। আমার খাদিজা কোথাও ভুল করলো কিনা গো, আমি তো জানি 40 কদম গেলেই মুনকার নেকি নেককার নেকি আসে, কেন আমার খাদিজার কাছে আসে না? একটু পরেই দেখে বাবা কোনো মুনকার নেকি নেককার নেকি নাই। জিবরাইল স্বয়ং নবীর সামনে কথা কয়, নবী আপনি কার আশায় বসে আছেন? কিসের মুনকার নেকি নেককার নেকি? নবী আপনার খাদিজারে কে প্রশ্ন করবে গো? আপনার খাদিজারে সওয়াল জবাব করবে পৃথিবীতে কোনো ফেরেশতা কোনো মাখলুক জন্ম নেয় নাই। কারণ যেই খাদিজারে গতকালকে বিকালবেলা আল্লাহ নিজে সালাম দিছে, যেই খাদিজারে 4 থেকে 5 বার আমার আল্লাহ সালাম দিয়ে আপনার সালামের উত্তর দিতে বলছে, আল্লাহ যারে সালাম দেয় গো নবী, আপনি আমার দোস্ত, খাদিজা আমার দোস্তানি, আমার দোস্তানির কবরে কে আযাব দিবে? কার এত বড় সাহস? আপনার এখানে বসে থাকতে হবে না নবী, আমি আমার দোস্তানির কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি, আমি নিজেই দিয়ে দিছি। আপনার বিবির জন্য জান্নাতের বিছানা বিছায় দিছি। বাজান এবার চিল্লাবেন আর কানবেন। আমার নবী যখন মেরাজে গেছে জান্নাতে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, নবী গো আপনার বিবি খাদিজারে দেখবেন? আল্লাহ আল্লাহ, আমার খাদিজা তো মাত্র 1 মাস আগে মারা গেছে, আমার খাদিজা একটু দেখাইবা, আমার খাদিজা কেমন আছে, কই আছে, কই আছে? না নবী, দেখা যাবে না। আল্লাহ আল্লাহ, আমি দেখলাম আমার জাতির পিতা ইব্রাহিম যখন চেয়ারে বসা, তার মুখের সাথে অনেক বাচ্চারা মুখ দিয়ে দিয়ে কি জানি পড়ে যাইতেছে, কোরআন শরীফ তারা পড়ে পড়ে চলে যাইতেছে, মুখ দেয়। আমার জাতির পিতা ইব্রাহিম তাদের কানে কানে সবক দেয়, তারা লইয়া কবরে চলে যায়। আল্লাহ, ওদের মধ্যে আমার 2টা ছেলে ইব্রাহিম আর কাসেম, তাদেরকেও দেখলাম। আল্লাহ আল্লাহ, আমি ওদেরকে একটু ধর্ম, আমি একটু ধর্ম, আমি ওদের একটু কোলে নিয়ে আদর করব না। আপনি আদর করলে আপনার বাচ্চা 2টা ছাড়বেন না, আর আপনার আমি ছুটেই তো পারবো না। আপনার বিবিরে আপনি পাইলে আপনি ছাড়বেন না, আমি জানি। আপনি সব নবীর সাথে, মৃত নবীদের সাথে দেখা করতে পারবেন, সব মৃত জান্নাতি মহিলাদের সাথে দেখা করতে পারবেন, আপনার খাদিজা বাদে। আমি জানি আপনার খাদিজার আপনি এত ভালোবাসেন, আপনি খাদিজারে ছাড়বেন না। আর আপনার টাইম এখনো হয় নাই এই দুনিয়া থাকেন, আপনার এখনো টাইম হয় নাই। নবী আমার কান দেয়ার কয়, আল্লাহ তাহলে লোভ দিলা কেন? বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, মা গো, একটা স্বামী যদি এইভাবে তার স্ত্রীকে এত ভালোবাসে গো মা, ওই স্ত্রী আপনি জান্নাতে চলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে জান্নাত নসিব করেন, কালেমা নসিব করেন। জোরে করে আমিন, জোরে বলে আমিন। হ্যাঁ, আমি এই হাদিস জানি বিদায় 2011 সালে আমার আব্বাকে নিয়ে যখন হজে গেছি, এখন চিল্লাবেন আর কান। আমি জানি আমার আব্বা আমার মায়ের মাফ না করলে কোনোদিন আমি কাইন্দে আমার মায়ের গুনাহ মাফ করাইতে পারবো না। আমি হুদা সালামি সাগিরা, আমি কাবা ঘরের দরজার সামনে আমার বাপরে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মায়ের মাফ করে দেন। আমার আব্বা কয়, আমি তোমার মারে তো মরার আগেই মাফ করে দিছি। আব্বা আজকে কোন? আল্লাহ, আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি, ইলিয়াসের মাকে মাফ করে দিছি, নতুন করে আজকে আবার মাফ করে দিলাম কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়। এরপরে আমি একটা কাজ করছি, যে জীবনের শেষ সুযোগ কি চাও তুমি?
আব্বা দুই বাপ বেটা 11 লক্ষ টাকা খরচ করে হজে আসছি, আমার সাথে একটা কথা কন কি, আপনি আমার কিছু দেন। সন্তানরা যদি বাবা মা মাফ না করে, তার রোজা নামাজ হজ যাকাত কিচ্ছু আসমানে যাবে না। আব্বা দুইটা জিনিস, দুইটা বস্তুর জান্নাত এখন আপনার মাফ করার ভিতরে। হয়তো আমার মারে মাফ করলে মাফ পাইবো, আমারে মাফ করলে আমি পাবো। আমার আব্বা এইভাবে চিল্লাইছিল, বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। সবাই আমার ইলিয়াসের জন্য দোয়া করবে, সবাই আমার ইলিয়াসের জন্য দোয়া করবে, সবাই আমার ইলিয়াসের জন্য দোয়া করবে। আমি সেই ইলিয়াস। এই যে আপনারা বয়ে বয়ে কাঁদতেছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার চাইতে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, 2 মিনিট 3 মিনিটের পর আর কান্দাইতে পারে না, আর আমি ফার্স্ট টু লাস্ট। এই হাসি এই কান্না বাংলাদেশে, এই মালাকা, এই স্টেজ আল্লাহ সব বক্তারে দেয় নাই, আমার আল্লাহ দিছে। এই জেহাদি জজবা তাকবীর, এই কান্না, এই হাসি সেকেন্ডের ভিতরে, এই মালাকা আমার নিজের ক্রেডিট না, আমার ইলেমের বাহাদুরি না। আমার সাথে বড় সুরওয়ালা বক্তা বাংলাদেশে আসে, অনেক বড় আমলি আছে, আমার মতো আপনাদের চোখের পানিগুলা গুনাহগারও কান্দে, দাড়িওয়ালাও কান্দে, দাড়ি শেষাও কান্দে, মা হারাও কান্দে, মা বেঁচে আছে সেও কান্দে। এই হেকমত আমার না, এই ক্রেডিট আমার না, একমাত্র আমার বাবার আর আমার মার। যুবক তোর পাও ধরে ধরছি, সামনে আর মাত্র 1 মাস 1 দিন আছে রোজার মাস। 1 মাস পরেই তোমার ঘরের দরজায় টকা দিবে, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, বরকতান জল্লান সুবাশারান জান্নাতান বরকতান, জান্নাতান বরকতান, মান সামা রমাদানা ঈমানা ইহতাসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। তোমার দরজা আমি আসছি তোমার জীবনের সব গুনাহ মাফ করার জন্য। 1 মাস 1 দিন পরে আসবে, রোজাটা রাখার নিয়ত আছে না নাই? কি কে রাখবেন রোজা? দেখে আল্লাহকে হাত ধরে দেখান, 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 দেখান। হে আল্লাহ 29শে জানুয়ারি তুমি তাকায়া দেখো, আল্লাহ তুমি দেখো মালিক। 29শে জানুয়ারি টাঙ্গাইল ঘাটাইলে হাজার হাজার মানুষ এই 12টার সময় হাত তুলে ওয়াদা করলো জীবনে রোজা ছেড়ে দিবে না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না মালিক। এদের মধ্যে কার যেন মা নাই গো? আহারে মারে নিয়ে গত বছর ইফতারি করছে, আজকে মা নাই। আজ থেকে 5 বছর 10 বছর আগে বাবার ইফতারি করছে, বাবা নাই। আমার মতো যাদের মা বানাই টাঙ্গাইল ঘাটাইল 29শে জানুয়ারি, এদের চোখের পানি কি কবুল করবা না মালিক? এই রাত 12টায় চোখের পানি ফিরে দিও না। নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইর না। আল্লাহ এদেরকে মাফ করে দে, জোর করে আমিন। এই বছরের থেকে রোজাটা কবুল হোক, আপনি চান না? চান? এ যুবক, তোর রোজা ডাইরেক্ট আসমানে যাক, চাও না? আমি গ্যারান্টি দিলাম, একটা শর্তে তোমার রোজা মার্চ মাসের 1 তারিখ থেকে আসমানে যাবে, শবে বরাত আসমানে যাবে। শর্তটা হলো বাবা মার কাছে মাপ না চাইয়া রোজা রাইখো না। চ্যালেঞ্জ করলাম, কোন মুফতি যদি বলতে পারে যে মা বাবা তারে মাপ না করলে তার রোজা নামাজ কবুল হইব, জীবনে ওয়াজ করবো না বেটা। হে মহিলা, স্বামী মাপ না করলে জীবনে তোমার রোজা নামাজ কবুল হবে। আমি চ্যালেঞ্জ করলাম, কোনোদিনও তোমার রোজা নামাজ কবুল হবে না, খালি কুত্তার মতো না খায় তা হয়। হিন্দুকে মতো দশা শুধানো হবে, হিন্দুরা যেমন দিনের বেলা খায় না ওইরকম হইব। কথা কর না কেন? 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে, আমার বাবার দোয়া যদি আজকে এত বড় হতে পারি, যারা দাঁড়ায় আসর কলিজার ভাই বসে পড়, তোর পাও দূরে ধরছি, তোর জীবন এখন ধন্য হয়ে যাবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি হুজুর আমার বাবা এই মাহফিলে আছে? আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে বাবার কাছে মাপ চাইতে পারেন, আমি চাবো এই শত শত হাজার হাজার মানুষের সামনে যদি আমার আব্বা মাফ করে, তাহলেই তোমার রোজা কবুল হবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিলাম তোমার হজ নামাজ রোজা কবুল হবে। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, কার কার মাঠের মধ্যে আছে দাঁড়াও তো। হুজুর আমার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কে কে আছো? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এই বেটা, তোর বাপ্পাই মাঠের মধ্যে আছে, তুই জানোস না? হাসবি না, শুধু কান্না থাকবে বাইজিদ বুস্তামির মতো।
এক গ্লাস পানি দিয়ে যদি বাইজিদ বুস্তামি জগৎ বিশ্ব বিখ্যাত অলি হতে পারে, তুমি পারবা না কেন? আমি বললাম এই শাবান মাস আগামীকালকে পরশুদিন থেকে শুরু, তুমি অলি হওয়া আরম্ভ করবা। তাকায় থাকো, আমার দিক তাকাও, আর চোখের পানি আনার জন্য চেষ্টা করো। শুধু চেষ্টা করো, দেখ এক ফোঁটা পানি আসে কিনা। আর কোনো যুবকের বাপ এই মাঠে নাই? আর কোনো যুবকের বাপ নাই? আর কোনো যুবক নাই? কমিটির কোনো যুবক নাই যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, কপাল পরে নাই? বদমাইশ নাই তোর বাপ? তোর বাপ এই মাঠে নাই? তোর সুযোগটা নিবি না তুই? এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো এখন দাঁড়ান। আপনারা দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান না কেন? দেরি করেন কেন? যুবক এবার আমার দিকে তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবে। মহিলা প্যান্ডেলে মা, তোমার মা এই প্যান্ডেলে আছে না? মা না থাকে শাশুড়ি আছে না? শাশুড়ি নাই, মাও নাই, বাপও নাই, দুই বোন ওয়াজ শুনতে আসছো, বাবার বাড়ি বেড়াইতে এসো ওয়াজের উষ্টামে। তোমরা দুজন কি করবা? এক বোন আর এক বোনরে বুকি নিয়ে সিল্লেবার কান বাজানো, তোমার মা বাপরে কবরে আল্লাহ মাফ করে দে। আমি বলার সাথে একটা দৌড় দিবা, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে সিল্লেবার কানবা। আমি বসার আগ পর্যন্ত, আমি বলার আগ পর্যন্ত বাপরে সাইডে বসবা না। দাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে বাপরে, একটা দৌড় দে, তোর রোজা কবুল হওয়া শুরু হয়ে যাবে। দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে। তোর পাগল 29শে জানুয়ারি সাক্ষী থাকবে আজকে টাঙ্গাইল ঘাটাইল। এই হাজার হাজার মানুষ, একটা লোকও যায় নাই মাদান ছেড়ে। আল্লাহ রাত 12টা পর্যন্ত দেখো তোর পাগল গুলি, দেখো এ পার্শ্ব পূর্ব দত্তগ্রাম যুব সমাজের উদ্যোগে একটা পাগলও যায় নাই। দেখো 29শে জানুয়ারি কান্দে, এই রাত 12টার সময় বাপরে বুকে নিয়ে কান্দে। দেখো কেমনে কান্দে, দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইল, যাদের বাপ দুনিয়ায় নাই তারা কার কাছে মাপ চাইব? এই মাহফিল কমিটির কোন যুবকের জানো বাবা নাই রে? কোন যুবতী বোন জানো মারা? আল্লাহ এদের বাবা মার কবরটা 29শে জানুয়ারি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ গভীর রাত্রে রাত 12টার সময় তোমার কাছে রাইখা গেলাম। এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় কেমনে খালি হাতে ফিরাই দিবা? আমি মুসাফির দোয়া করে গেলাম, এদের রোজা নামাজগুলো কবুল করে নিও। বসেন।